হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জ্ঞানালয়ের পক্ষ থেকে আমি তানজিল আহমেদ আকাশ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা মৌলিক সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আমাদের শিটগুলো তৈরি করেছি বাজারে প্রচলিত যতগুলো চাকরি পরীক্ষার উপযোগী বই আছে, প্রায় সবগুলো বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এবং প্রায় সবগুলো প্রশ্নের ধরন নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করছি শেষ পর্যন্ত যদি আমাদের ভিডিওটি দেখেন তাহলে আপনি মৌলিক সংখ্যা সম্পর্কিত সব বিষয়ের উত্তর করতে পারবেন। মৌলিক সংখ্যা শেখার আগে আমাদেরকে আগে জানতে হবে অঙ্ক বলতে কি বোঝায়। অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি চিহ্ন বা প্রতীককে অঙ্ক বলা হয়। 0, 1, 2, 3, 4 ডট এভাবে 9 পর্যন্ত প্রতিটি চিহ্ন বা প্রতীককে অঙ্ক বলা হয়। তাহলে সংখ্যা কাকে বলা হয়? অঙ্ক দিয়ে যা তৈরি হয় তাই সংখ্যা। অঙ্কগুলোকে শূন্য বাদে অন্যান্য অঙ্কগুলোকে যদি আমরা আলাদাভাবে লিখি, যেমন 2, 8, 7 এরকমভাবে আলাদাভাবে লিখলেও এক একটি অঙ্ক সংখ্যা হয়। আবার অঙ্ক দিয়ে যাই তৈরি হবে তাই সংখ্যা। যেমন অঙ্ক দিয়ে আমরা লিখলাম 752, এটা একটা সংখ্যা। যদি লিখি আমরা 1000, এটা একটা সংখ্যা। অর্থাৎ অঙ্ক দিয়ে যা তৈরি হবে তাই হচ্ছে সংখ্যা। এখন আসি আমরা মৌলিক সংখ্যায়। মৌলিক সংখ্যার সংজ্ঞাটা যদি মুখস্থ থাকে তাহলে আপনি মৌলিক সংখ্যা সম্পর্কে ভালো একটা ধারণা লাভ করতে পারবেন। মৌলিক সংখ্যার সংজ্ঞায় বলছে যে সংখ্যাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা সংখ্যাকে শুধুমাত্র এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ না করা যায় নিঃশেষে, তাহলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা যদি পরীক্ষা করি, যেমন একটা সংখ্যা এখানে নেই আমরা, সেটা হচ্ছে 2। 2কে যদি আমরা পরীক্ষা করি 1 দিয়ে ভাগ করা যায়, আবার 2কে আমরা 2 দিয়েও ভাগ করতে পারি। এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না। তাই 2 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। আরেকটি কথা বলে রাখছি আগেই, সেটা হচ্ছে পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে যদি প্রশ্ন আসে পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা কতটি, উত্তর হবে একটি। সেটি কোনটি? উত্তর হচ্ছে 2। আচ্ছা, আমরা আরেকটা যদি পরীক্ষা করি আরেকটা সংখ্যা নিয়ে, যেমন ধরি আমরা 6 ধরি। তো 6কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে 6কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারছি, আবার 6কে 6 দিয়েও আমরা ভাগ করতে পারছি। তার পাশাপাশি আমরা 6কে কিন্তু 2 দিয়েও ভাগ করতে পারছি। 3 দুগুণে 6, এটাও ভাগ হচ্ছে। আবার যদি আমরা 6কে 3 দিয়ে ভাগ করতে চাই তখনও কিন্তু আমরা 6কে ভাগ করতে পারছি। তাহলে আমরা বলতে পারছি 6 মৌলিক সংখ্যা নয়, কারণ 6কে আমরা 1, 6, 2, 3 চারটা সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারছি। তাই 6 মৌলিক সংখ্যা নয়, কারণ আমরা জানি মৌলিক সংখ্যাকে শুধুমাত্র দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, 1 এবং ওই সংখ্যা। অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে 2টি। এখানে 6-এর ক্ষেত্রে উৎপাদক বেশি আসছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে মৌলিক সংখ্যা বের করতে হয়। আমরা সামনে আরও একটু শর্টকাট টেকনিক দেখাবো কিভাবে অতি দ্রুত কিভাবে আপনারা মৌলিক সংখ্যা বের করতে পারেন। মৌলিক সংখ্যা শেখার জন্য আমাদের একটা, যদি আমরা সংখ্যা মুখস্থ করে ফেলি আগে, তাহলে মৌলিক সংখ্যা নির্ণয় করা আমাদের জন্য সহজ হবে। সংখ্যাটি হচ্ছে 4422322322 যদিও আমি ইংরেজিতে বলেছি কিন্তু বাংলায় লিখেছি 44222322 আপনারা এটা আগে মুখস্থ করে ফেলেন। এটা মুখস্থ করলে কাজটা কি সেটা আমরা দেখাবো। আর মৌলিক সংখ্যা সম্পর্কিত চাকরি পরীক্ষায় যতগুলো প্রশ্ন হয়েছে, প্রায় 80 থেকে 90% প্রশ্ন হয়েছে 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যাগুলো নিয়ে। তাই আমরা এটাই গুরুত্ব দিচ্ছি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করার টেকনিকটাই আপনাদেরকে মেইনলি শেখাবো আজকে এখানে, পাশাপাশি প্র্যাকটিসগুলোও দেখাবো। আচ্ছা, এখন আমরা এখানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখেছি। একটু আগে বলেছিলাম আমি 4422322322 একটা সংখ্যা। এটার কাজ কি? এটা এই যে কাজটা আমি এখন দেখাচ্ছি। 4422322321 অর্থাৎ
1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, ঠিক এইভাবে 21 থেকে 30 পর্যন্ত 2টি, বা শেষ পর্যন্ত এখানে লিখেছি 91 থেকে 100 পর্যন্ত 1টি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি 1 থেকে 100 পর্যন্ত সবগুলো লিখে রেখেছি আমরা। 1 দিয়ে আছে সামনে, 1 কি মৌলিক সংখ্যা? 1 মৌলিক সংখ্যা না। তার কারণ কি? আমরা 1কে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করতে পারি। আমরা দেখেছি এর আগে মৌলিক সংখ্যার উৎপাদক হচ্ছে 2টি, অর্থাৎ 2টি সংখ্যা দিয়ে মৌলিক সংখ্যাটাকে ভাগ করা যায়। এখানে 1কে দেখতে পাচ্ছি শুধু 1 দিয়েই ভাগ করা যাচ্ছে, তাই 1 মৌলিক সংখ্যা নয়। আর আগে আরেকটি কথা বলেছিলাম আমরা যে পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, এছাড়া আর কোনো জোড় সংখ্যাই মৌলিক না। তাহলে আমরা যতগুলো জোড় সংখ্যা আছে প্রথমেই সেগুলোকে আমাদের আইডেন্টিফিকেশন থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি। আপনারা চাইলে ভিডিওটি একটু ফাস্ট করে দেখে নিতে পারেন, যে সময়টা আমরা জোড় সংখ্যাগুলো কাটছি সেই সময়টা আপনি স্কিপ করতে পারেন। আমরা জোড় সংখ্যাগুলোকে আগে বাদ দিয়ে দিচ্ছি, সকল জোড় সংখ্যা। তারপর থাকছে শুধু বিজোড় সংখ্যাগুলো, এবং সবগুলো বিজোড় সংখ্যা নিয়েও আপনাকে চিন্তা করতে হবে না, সেই টেকনিকও আমরা দেখাচ্ছি একটু পরেই। এখন আসুন 3 আছে, তাহলে 3কে আমরা 1 আর 3 দিয়ে ভাগ করতে পারি নিঃশেষে, তাই এটাই মৌলিক সংখ্যা, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যাচ্ছে না। 5 আসছে, এখন 5-এর ক্ষেত্রে কিছু কথা আছে। 5 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, 5 মৌলিক সংখ্যা, কারণ আমরা 1 দিয়ে 5কে ভাগ করতে পারি, আবার 5কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে 5কে ভাগ করা যায় না। তবে এককের স্থানে 5 আছে এমন সংখ্যাগুলোর মধ্যে শুধু 5 ব্যতীত অন্য কোনো সংখ্যাই মৌলিক সংখ্যা নয়। যেমন ধরুন এককের স্থানে 5 আছে 15, 15কে আমরা 1 আর 15 দিয়ে ভাগ করতে পারি, পাশাপাশি 3 দিয়ে ভাগ করতে পারি, 5 দিয়েও ভাগ করতে পারি। ঠিক এমনি এককের স্থানে যতগুলো 5 আছে সংখ্যা, যেমন 25, 35, 45, ঠিক এইভাবে 95 বা এর চাইতে বড় সংখ্যাগুলো যাই থাকে, 985 ধরুন, অর্থাৎ এককের স্থানে 5 থাকলেই সেগুলো মৌলিক না, শুধু 5 ব্যতীত। তাহলে এগুলোকেও আমরা আগেই বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের থাকে কি? আমাদের থাকবে শুধুমাত্র বেজোড় সংখ্যাগুলা, তাও আবার 5 বাদে। আর আমরা এখানে যে সংখ্যাটা মুখস্থ করার কথা বলেছি, এটা মুখস্থ করে রাখলে আপনার কাজটা অনেক সহজ হবে। 1 থেকে 10 পর্যন্ত 4টা, 11 থেকে 20 পর্যন্ত 4টা, ঠিক এইভাবে এটা সিরিয়ালটা মুখস্থ করে ফেলুন। এখন তাহলে আমাদের ফোকাস করতে হবে কোন জায়গায়? আমরা এক তো আগেই বাদ দিয়ে দিয়েছি, জোড়ের মধ্যে শুধু 2 ছাড়া অন্য কোনো জোড় মৌলিক হিসেবে আসবেই না, চিন্তাই করতে হবে না। শুধু চিন্তা করতে হবে আমাদের কি? বেজোড় সংখ্যাগুলো নিয়ে, আবার সবগুলো বিজোড় সংখ্যাও না। আপনাদেরকে আরেকটা শর্টকাট টেকনিক আমি শেখাই, সেটা হচ্ছে 3 দিয়ে ভাগ করার নিয়ম। এটা কিভাবে কাজে লাগবে সেটা আমি বলছি। 3 দিয়ে একটা সংখ্যাকে আপনি কিভাবে ভাগ করবেন? 3 দিয়ে ভাগ করার সহজ নিয়ম হচ্ছে, ধরুন 66 আছে, 66কে আপনি সরাসরি 3 দিয়ে ভাগ করতে পারেন। আবার একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে সংখ্যাগুলো যা থাকবে 66 কী সংখ্যা দিয়ে গঠিত? 6 আর 6, এগুলো যোগ করবেন, 6 আর 6 যোগ করলে হচ্ছে 12। যোগফলটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করতে পারবো। যেমন এখানে 66 ছিল, 66কে যদি আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 66কে 3 দিয়ে ভাগ করতে পারি কিনা সেটা দেখার জন্য আমরা 6 আর 6 যোগ করেছি, 12 হয়েছে। এই 12কে আমরা জানি মুখে হিসাব করতে পারি, 3 4 12। তাহলে 12কে যেহেতু ভাগ করতে পারছি, 66কেও 3 দিয়ে ভাগ করা যাবে। এরকম আরেকটা সংখ্যা যদি আমরা নেই, ধরুন এর পরের সংখ্যাটাই 67, 67কে কি আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো? কিভাবে দেখব? 6 আর 7 যোগ করব, তাহলে কত হয়? 13। 13কে 3 দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না, তাহলে 67কেও 3 দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে না। এখানে আমরা যে সংখ্যাটার কথা বলেছিলাম সেটা আবার লিখে ফেলছি, 4 4 2 2 3 2 2 3 2 1। এটা কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? মৌলিক সংখ্যা নির্ণয়ের সময় শুধুমাত্র আমাদের বেজোড় সংখ্যাগুলো নিয়ে চিন্তা করতে হবে। জোড়ের মধ্যে শুধু 2 থাকবে, এছাড়া যাতে সব বেজোড় সংখ্যা নিয়ে চিন্তা করব, তাও আবার এককের স্থানে 5 আছে এমন সংখ্যা 5 বাদে, সেগুলো নিয়েও চিন্তা করতে হবে না।
এখন বেজোড় সংখ্যাগুলো নিয়ে যখন আমরা চিন্তা করব তখন শুধুমাত্র 3 দিয়ে ভাগ করার নিয়মটা আমরা অ্যাপ্লাই করব। আর তার আগে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে 91 থেকে 100 পর্যন্ত শুধুমাত্র একটাই মৌলিক সংখ্যা আছে, আর সেটা হচ্ছে 97 বা 97। এটা আপনি মুখস্থ করে ফেলেন, তাহলে অনেকগুলো এমসিকিউতে আপনার উত্তর করা অনেক সময় বেঁচে যাবে। 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা একটি, আর সেটি হচ্ছে 97। এখন 1 থেকে 90 পর্যন্ত যে সংখ্যাগুলো থাকবে বেজোড় সংখ্যাগুলো মৌলিক কিনা সেটা আপনি শুধু 3 দিয়ে ভাগ করার নিয়ম অ্যাপ্লাই করবেন। যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা মৌলিক না, যদি 3 দিয়ে ভাগ না করা যায় তাহলে সেটা মৌলিক। যেমন হচ্ছে আমরা 2, 3 এগুলো তো জানি, 7 তো আমরা জানি এমনি মৌলিক, 7কে আবার আপনি 3 দিয়ে ভাগ করতে পারবেন না। মৌলিক 9, এই 9কে কিন্তু আপনি 3 দিয়ে ভাগ করতে পারছেন, 3 3 9। তাহলে আমরা বুঝতে পারছি এই 9 মৌলিক না। ঠিক এমনি আপনি বাকি সবগুলো সংখ্যা এইভাবে ভাগ করতে পারেন। যেমন হচ্ছে 11কে আপনি কিভাবে ভাগ করবেন, 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে, তাহলে 2কে আমরা জানি 3 দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না, তাই এটা হচ্ছে মৌলিক। এখন এখানে আপনাকে চিন্তাই করতে হচ্ছে না 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো বেজোড় সংখ্যাগুলো মৌলিক কিনা সেটা আপনার চিন্তাই করতে হচ্ছে না, কারণ হচ্ছে আমরা জানি 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, আর এখানে 4টি সংখ্যায় দেওয়া আছে 11, 13, 17, 19। তাহলে দেখতে পাচ্ছেন তো এই সংখ্যাটা মুখস্থ থাকলে আপনার কীভাবে উপকৃত হবেন আপনি। তাহলে এখানে দেখুন 21 থেকে 30 পর্যন্ত 2টি সংখ্যা, তাহলে আমরা দেখতে পাচ্ছি বেজোড় হচ্ছে 4টি, তাহলে আমরা বাদ দিয়ে দিই বাকিগুলো। 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 21, 3। তাহলে 3কে যেহেতু 3 দিয়ে নিঃশেষ ভাগ করা যায় তাই এটা মৌলিক না। ঠিক এমনি 23, 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, 5কে ভাগ করা যায় না তাই এটা হচ্ছে মৌলিক। ঠিক এমনি 27, 7 আর 2 যোগ করলে 9 হচ্ছে, এটা আমরা নিঃশেষে ভাগ করতে পারি 3 দিয়ে, তাই এটা মৌলিক না, এটাও কেটে দিলাম। তাহলে 2টি সংখ্যা আমরা পেয়ে গেছি, 29কে আপনার ভাগ করতে হচ্ছেই না। একটু ফাস্ট বলছি কারণ একটু সময় চলে যাবে এটার মধ্যে, সেই জন্য একটু ফাস্ট বলছি। 3 আর 1 যোগ করলে এখানে 4 হচ্ছে, তো 4কে নিঃশেষে ভাগ করা যায় না তাই এটা মৌলিক। 33, এটা ভাগ করা যাচ্ছে, 3 আর 3 6 হচ্ছে, 6কে আপনি নিঃশেষে 3 দিয়ে ভাগ করতে পারছেন। 37, এটা ভাগ করা যাবে না। এখানে 39, 3 9 আর 3 যোগ করলে 12 হচ্ছে, এটা ভাগ করা যাবে 3 দিয়ে, তাই এটা মৌলিক না। ঠিক এমনি আপনি সবগুলো পরীক্ষা করে দেখতে পারেন। এখানে দেখুন 41 থেকে 50 পর্যন্ত 3টা আছে, আমরা দেখতে পাচ্ছি 49। আমরা যে 3 দিয়ে ভাগ করার কথা বলেছি সেটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক। এখানে 9 আর 4 যোগ করলে 13 হচ্ছে, এটা ভাগ করা যাচ্ছে না। আমরা জানি শর্টকাটে কিছু সীমাবদ্ধতা আছে, তবে এই নিয়মে শুধুমাত্র ব্যতিক্রম 2টাই আছে সংখ্যা, সেটা হচ্ছে 49 আর হচ্ছে 77। কিন্তু আমরা নর্মালি জানি 7 7 49, এটা আমরা ছোটোবেলায় নামাতা শেখার সময় শিখেছি, তাই এটা আমাদের তেমন ভুল হবে না। 7 11 77, এই দুটোর ক্ষেত্রে শুধুমাত্র 3 দিয়ে ভাগ করার নিয়ম খাটে না, এছাড়া সবগুলো সংখ্যার ক্ষেত্রে 3 দিয়ে ভাগ করার নিয়ম খাটে। আমি তাহলে এখন সবগুলোই দেখাচ্ছি, যেগুলো মৌলিক হচ্ছে না বা 3 দিয়ে ভাগ করা যাবে সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এরপরের অংশটা একটু স্কিপ করে দেখে নিতে পারেন, এরপরের অংশ দেখতে পারেন। 5 আর 3 যোগ করলে 8 হয়, এটা হবে না। 5 7 12 হয়, এটা হবে না। 9 আর 5 যোগ করলে 14 হয়, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না তাই মৌলিক। 63 ভাগ করা যায় 3 দিয়ে। 69, 9 আর 6 যোগ করলে 15, এটা ভাগ করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 2টা সংখ্যা, এখানে 2 আর এখানে 3টা হবে অটোমেটিক, আমরা দেখেছি 77 বাদ দিলেই শেষ। এখানে 81 থেকে 90 পর্যন্ত 2টা, তাহলে এখানে 8 আর 1 9, 9কে 3 দিয়ে ভাগ করা যায় তাই সেটা বাদ। 8 আর 7, 8 আর 7 যোগ করলে কত হয়, 87তে 15 হয়, তাই এটাকেও ভাগ করা যাবে, তাই এটা বাদ। তাহলে এই হচ্ছে আমাদের শর্টকাট। আমি আবার সাম আপ করছি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো মৌলিক কিনা, কোন সংখ্যাটা মৌলিক বা মৌলিক না সেটা দেখার সময় আপনি দেখবেন কি, প্রথমত জোড় সংখ্যাগুলো বাদ দিয়ে দিবেন, 2 বাদে সকল জোড় সংখ্যা বাদ দিয়ে দিবেন। আবার এককের স্থানে 5 আছে এমন সংখ্যাগুলো 5 ছাড়া বাকিগুলো বাদ দিয়ে দিবেন। তার মধ্যে শুধু থাকবে বেজোড় সংখ্যা, তাও আবার বেজোড় সংখ্যাগুলোর মধ্যে আপনি 3 দিয়ে ভাগ করার নিয়ম অ্যাপ্লাই করবেন। আবার বলছি 3 দিয়ে কীভাবে ভাগ করবেন, সংখ্যাটাকে আপনি আলাদা করবেন, আলাদা করে সংখ্যাগুলো যোগ করবেন। 6 আর 7 যোগ করলেন এখানে 13, 13কে আপনি যেহেতু 3 দিয়ে ভাগ করতে পারছেন না তাই এটাকেও 67কেও আপনি 3 দিয়ে ভাগ করতে পারবেন না। এভাবে আপনি 3 দিয়ে ভাগ করার নিয়ম অ্যাপ্লাই করে 1 থেকে 90 পর্যন্ত আপনি কোনটা মৌলিক না সেটা বের করতে পারবেন। আর আমি আগে বলেছি 91 থেকে 100 পর্যন্ত শুধুমাত্র একটাই মৌলিক সংখ্যা আছে, সেটা হচ্ছে 97।
আর প্রথমে যে আপনাদেরকে একটা সংখ্যা শিখিয়েছিলাম 4422322321, এটা আপনি মুখস্থ করে রাখুন। দেখুন আমরা যখন সলভ করতে যাব অঙ্কগুলো তখন আমাদেরকে এটা কিভাবে হেল্প করে। যদি আপনার মুখস্থ না থাকে ভিডিওটা পজ করে আপনি এটা মুখস্থ করে নিন। আর এখানে হচ্ছে আমাদের 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো দেওয়া আছে। এটার জন্য আপনি আরেকটা নাম্বার মুখস্থ করতে পারেন, সেটা হচ্ছে 4113, 1222, 14। এর মানে কি আগেরটার মতোই 4113, 1222, 14, অর্থাৎ 101 থেকে 110 পর্যন্ত 4টি, 111 থেকে 120 পর্যন্ত 1টি, ঠিক এভাবে সিরিয়ালটা দেওয়া আছে। আপনি এটা মুখস্থ করতে পারেন। আমরা এর পরের ভিডিওতে চেষ্টা করব যাতে 100 চাইতে বড় যে সংখ্যাগুলো আছে সেগুলো মৌলিক কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখাতে। সেটা কিভাবে বের করবেন সেটা আমরা বিস্তারিত দেখাবো আপনাদেরকে। এখন আমরা প্র্যাকটিসে চলে যাচ্ছি সরাসরি। এখানে কি বলছে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে? আমরা একটা সংখ্যা মুখস্থ করতে বলেছিলাম আপনাদেরকে, 4422322322 এটা কিভাবে হেল্প করে দেখুন। এখানে বললো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? আমরা জানি এখানে 1 থেকে 10, তারপর 11 থেকে 20 পর্যন্ত সংখ্যা 4টি, 21 থেকে 30 পর্যন্ত 2টি, 31 থেকে 40 পর্যন্ত 2টি, এভাবে 100 পর্যন্ত সংখ্যাগুলো আছে। প্রতি দশকের জন্য একটা একটা করে সংখ্যা দিয়েছি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত কতটি আছে? 4টি। উত্তর হচ্ছে 4। তাই এই সংখ্যাটা মুখস্থ থাকলে আপনি সহজেই উত্তর করতে পারছেন। পরের প্রশ্ন কি বলছে, 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 10 পর্যন্ত, এটা 20 পর্যন্ত, এটা 30 পর্যন্ত। তাহলে যোগ করে ফেললে হচ্ছে 4 8 4 8, 8 8 2 10। তাহলে আমরা বলতে পারছি 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 10টি। তাহলে ঠিক একইভাবে আপনি বাকি ম্যাথগুলো আপনি এভাবে সলভ করতে পারবেন, ঠিক একই রকম অঙ্ক যদি আসে। এখানে আবার একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে 43 থেকে 60 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? এই ক্ষেত্রে আমরা 41 থেকে আমরা হিসাব করব। তাহলে আমাদের হিসাব করাটা সহজ হবে। তারপর আমরা যোগ বিয়োগ করব, যা প্রয়োজন হয় আমরা সংযোজন করব বা বিয়োজন করব। এখানে 43 থেকে বলেছে আমরা 41 থেকে হিসাব করব। তাহলে এইটা সংখ্যাটা আমরা অ্যাপ্লাই করতে পারছি। আমরা জানি এটা 10 পর্যন্ত, এটা 20 পর্যন্ত, 30, 40, তারপর 41 থেকে 50 3টি, 51 থেকে 60 পর্যন্ত 2টি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কত হয়, 5টি সংখ্যা হয়, 5টি। আমরা ধরেছি এখানে বলা আছে 43 থেকে 60 পর্যন্ত, কিন্তু আমরা হিসাব করেছি 41 থেকে 60 পর্যন্ত 5টি। তাহলে আমাদেরকে 43-এর আগে 41 পর্যন্ত সংখ্যাগুলো বাদ দিতে হবে। তাহলে এর মধ্যে কি আছে, আমাদের 41 নিজে কিন্তু একটা মৌলিক সংখ্যা। কিভাবে? 4 আর 1 যোগ করলে হচ্ছে 5। তাহলে এটা আমাদের বাদ দিতে হবে। 42 যেহেতু জোড় তাই এটা মৌলিক না। তারপর 43 থেকে তো আমাদের এখানে অঙ্কে আছেই। তাহলে আমরা যেহেতু হিসাব করেছি 41 থেকে, কিন্তু প্রশ্নে বলা আছে 43 থেকে, তাহলে 43-এর আগে 41 পর্যন্ত একটি মৌলিক সংখ্যা আমরা পেয়েছি, যেটা আমাদের হিসাবভুক্ত হবে না, তাই এটা আমরা মাইনাস করছি। অর্থাৎ 4টি মৌলিক সংখ্যা আছে। 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি। তাহলে এখন 1 থেকে 31 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে আপনারা নিশ্চয়ই এটা বের করতে পারবেন। তাই আমরা স্কিপ করছি। আমরা আবার এই সংখ্যাটা লিখে ফেলছি, 4422322321। যদি এটা না পারেন তাহলে কমেন্ট করবেন, আমরা এটার সমাধান বিস্তারিতভাবে করে দিব। এরপর বলছে একটা নতুন রুল, 25 থেকে 55-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? আগে ছিল কিন্তু পর্যন্ত আর মধ্যের মধ্যে একটা পার্থক্য আছে। যেমন যদি বলে, এখানে বললো আগে 1 থেকে 31 পর্যন্ত, তাহলে আমরা 1 এবং 31 সহ হিসাব করব। যদি বলে 25 থেকে 55-এর মধ্যে, 25 থেকে 55-এর মধ্যে, তাহলে আমরা মাঝখানেরটা শুধু হিসাব করব। অর্থাৎ 25 এবং 55
হিসাবভুক্ত হবে না। 35 এবং 55-এর মধ্যে যেটা আছে সেটা আমরা হিসাব করব যদি মধ্যে বলা থাকে। তাহলে এখন আমরা সলভ করি। বলল যে 25 থেকে 55-এর মধ্যে, তাহলে আমরা কি করব, প্রথমত এখানে 25 থেকে আমরা 30 পর্যন্ত আগে হিসাব করে দেখি। আমরা জানি 25 মধ্যে যেহেতু বলেছে, আর এমনিও 5 আছে এককের স্থানে, এমনি বাদ 26 নিজে জোর হতে এমনি বাদ 27 বাদ, কারণ আমরা জানি 27 যোগ করলে 7 আর 2 9 হয়, তো 9কে 3 দিয়ে ভাগ করা যাবে, এটা বাদ। 28 জোর হতে 28 বাদ। তারপর আছে কি 29কে আমরা দেখি 3 দিয়ে ভাগ করা যায় কিনা। 9 আর 2 যোগ করলে 11 হয়, 11কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না, তাই 11 হচ্ছে মৌলিক সংখ্যা, সরি 29 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে 25 থেকে 30 পর্যন্ত আর একটা পেলাম, 30 তো জোর হতে এমনি বাদ যাবে, তাই একটি মৌলিক সংখ্যা পেলাম। এখন আমাদের হিসাব করতে হচ্ছে 31 থেকে। তাহলে এখানে জানি আমরা 10 পর্যন্ত, এটা 20 পর্যন্ত, এটা 30 পর্যন্ত, 31 থেকে 40 পর্যন্ত হচ্ছে দুইটি, 31 থেকে 40 পর্যন্ত দুইটি, তারপর 41 থেকে 50 পর্যন্ত হচ্ছে তিনটি। আমরা এখানে তাহলে কয়টি পেলাম, 2 আর 3 5টি পেলাম। আগে পেলাম আমরা 25 থেকে 30 পর্যন্ত একটি, 31 থেকে 50 পর্যন্ত আমরা পেলাম টোটাল 5টি। কিন্তু আমাদের তো প্রশ্নে বলা আছে 55 পর্যন্ত, তাহলে আমাদেরকে কি চিন্তা করতে হবে, সরি 55-এর মধ্যে, তাহলে আমাদের 54 পর্যন্ত হিসাব করতে হবে। তাহলে আমরা জানি 51 মৌলিক কিনা, 51 মৌলিক না, কারণ 5 আর 1 যোগ করলে হচ্ছে 6, এটা 3 দিয়ে ভাগ করা যাবে। 52 জোর হওয়াতে বাদ যাচ্ছে 53, 5 আর 3 8, এটা 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই এটা মৌলিক। আমরা আরেকটা মৌলিক সংখ্যা পেলাম, 54 জোর হতে এমনি বাদ। তাহলে আমরা টোটাল মৌলিক সংখ্যা কয়টা পেলাম, 25 থেকে 55-এর মধ্যে টোটাল 7টি মৌলিক সংখ্যা পেলাম আমরা। তাহলে ঠিক একইভাবে আশা করছি আপনারা বাকি সমাধানগুলোও বের করতে পারবেন। আরেকটা তারপর আমি সমাধান করে দিচ্ছি। এর পরের প্রশ্ন বলেছি 56 থেকে 100-এর মধ্যে, তাহলে 56 আসবে না হিসাবে, 100 আসবে না, 57 থেকে 99 পর্যন্ত আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা আগেই সংখ্যাটা লিখে ফেলি, 4422 322 321। তাহলে এখানে আমরা প্রথমে 50 থেকে 60 পর্যন্ত হিসাব করি, ভাঙা যে সংখ্যাটা থাকবে দশক পর্যন্ত, এটা আমরা হিসাব করে ফেলবো। 56 নিজে আসবে না, 57, 5 আর 7 যোগ করলে কত হচ্ছে 12, তাহলে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটা আসবে না। 58 জোর হতে আসবে না। 59কে যোগ করলে কত হয়, 9 আর 5 14, তাহলে এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না, তাই এটা আসবে। তাহলে আমরা একটা পেলাম 59। 60 তো জোর এমনি আসবে না। তাহলে 61 থেকে কয়টা আছে মৌলিক সংখ্যা 70 পর্যন্ত, এইভাবে আমরা হিসাব করি। এটা তো 10, 20 পর্যন্ত, 30 পর্যন্ত, 40 পর্যন্ত, এটা 50 পর্যন্ত, তাহলে 51 থেকে 60 পর্যন্ত। এটা আমাদের হিসাব করতে হবে কত থেকে, 61 থেকে, কারণ আমরা 56 থেকে 60 পর্যন্ত দেখেছি একটা সংখ্যা আছে। তাহলে 61 থেকে 70 পর্যন্ত দুইটা, তারপর 71 থেকে 80 পর্যন্ত তিনটা, তারপর হচ্ছে 81 থেকে 90 পর্যন্ত আর দুইটা, আর হচ্ছে 91 থেকে 100 পর্যন্ত একটা। তাহলে টোটাল কয়টা হলো, 2 3 5 7 8, এখানে 8টা আর আগের একটা, টোটাল 9টা হচ্ছে 56 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা। আশা করছি এই জাতীয় সমস্যাগুলো আপনারা নিজে নিজেই পরবর্তীতে সমাধান করতে পারবেন। এখানে আরেকটা আছে 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি, আপনাদের জন্য এটা হোম টাস্ক থাকলো। 90 থেকে 100-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, আশা করছি এটা তো আপনারা আগেই পারবেন, আগে থেকে আমরা দেখিয়েছি যে 90 থেকে 100-এর মধ্যে একটি মৌলিক সংখ্যা আছে, সেটা হচ্ছে 97 বা 97। তারপরের প্রশ্ন বলছে 1 থেকে 31-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি, এটা আপনারা নিজে করবেন। 100 থেকে 110-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, আমি আগে আরেকটি সংখ্যা দেখিয়েছিলাম 101 থেকে 200 পর্যন্ত, সেটি হচ্ছে 4113, 1222, 14। তাহলে কয়টি থাকে 100 থেকে 110 পর্যন্ত, 4টি। 50-এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে, আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যে সংখ্যাটা শিখিয়েছিলাম 4422 322 321, এটা আপনি বারবার করতে থাকলে, কয়েকটা প্র্যাকটিস করলে এমনি আপনার মুখস্থ হয়ে যাবে।
50-এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে? তাহলে আমরা দেখি 50 পর্যন্ত কী কী আছে। 10 পর্যন্ত, 20 পর্যন্ত, 30 পর্যন্ত, 40 পর্যন্ত, এটা হচ্ছে 50 পর্যন্ত। তা টোটাল কয়টা হচ্ছে? 4 আর 4 8, 8 আর 2 10, 12, 15, টোটাল হচ্ছে 15টি। তারপর দেখি 50-এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে, এটা আগে আমরা দেখিয়েছি এখানে 15টি। তারপর হচ্ছে 10-এর চেয়ে বড় এবং 50-এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে? আশা করছি আপনারা 4422, 322, 321 থেকে এটা আপনারা বের করতে পারবেন। তারপরের প্রশ্ন হচ্ছে 100-এর চেয়ে বড় এবং 150-এর ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে? তো আমরা জানি এটা হচ্ছে আগে একটা আমরা সংখ্যা শিখেছিলাম 4113, 1222, 14। আশা করছি এটা থেকে আপনারা উত্তরটা বের করতে পারবেন। 110, 20, 30, 40, 50, 150 পর্যন্ত। তাহলে এগুলো যোগ করুন, যোগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে উত্তর। 20-এর চেয়ে বড় এবং 200-এর চেয়ে ছোট কতগুলি মৌলিক সংখ্যা আছে? আমরা এতগুলো সলভ করার পরে আশা করছি এগুলো নিয়ে আপনারা কোনো সমস্যা থাকবে না। আমরা যে সংখ্যাগুলো শিখিয়েছি 1 থেকে 100 পর্যন্ত, এই সংখ্যাগুলো টোটাল হচ্ছে 25টি। 4422, 322, 321, এটা তো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর জন্য এখানে টোটাল সংখ্যা আছে 25টি। আর এখানে 101 থেকে 200 পর্যন্ত টোটাল সংখ্যা হচ্ছে এখানে 21টি। তাহলে এখানে বলছে 20-এর চেয়ে বড় এবং 200-এর চেয়ে ছোট, তাহলে এখানে সবগুলো আসবে, শুধুমাত্র আমরা 20 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেটা বাদ দিব, অর্থাৎ এই 4 আর 4 8 বাদ দিব। আশা করছি আপনারা এটা পারবেন, তাই আমি এখানে সময় নষ্ট করছি না। এটা আপনাদের জন্য হোম টাস্ক থাকলো, এটা উত্তর করে বের করে আপনাদেরকে জানাবেন কমেন্টে। এটা ছিল 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর লিস্ট। এখন নতুন আরেকটি নিয়ম আমরা দেখি, সেটা হচ্ছে 30 থেকে 80-এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত, বা ব্যবধানের জায়গায় বলতে পারতো অন্তর কত বা পার্থক্য কত, একই কথা। 30 থেকে 80-এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান, তাহলে মাঝখানে যে সংখ্যাগুলো থাকবে 30 আর 80 হিসাবে আসবে না, যেহেতু মধ্যবর্তী বলল। তাহলে আমরা দেখি বৃহত্তম কোনটা হবে। তাহলে 80-এর চাইতে একটু ছোট আমরা হিসাব করব, সেটা হচ্ছে আমরা প্রথমে 79 দেখি এটা মৌলিক কিনা, 3 দিয়ে পরীক্ষা করব, ভাগ করা 9 এর সাথে আগে যোগ করব, যোগ করলে কত হচ্ছে 16। 16কে যেহেতু নিঃশেষে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই 97 হচ্ছে 79 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা বৃহত্তম মৌলিক সংখ্যাটা পেয়ে গেলাম। তারপর বললো ক্ষুদ্রতম, তাহলে 30-এর পরে চিন্তা করতে হবে আমাদেরকে 31। যদি আমরা চিন্তা করি 31, 3 আর 1 যোগ করলে 4 হচ্ছে, এটাকে আমরা নিঃশেষে 3 দিয়ে ভাগ করতে পারছি না, তাই 31 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে বৃহত্তম আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা পেয়ে গেলাম। এর অন্তর বা ব্যবধান বের করতে বললো, তাহলে আমরা বিয়োগ করি 8, 4 অর্থাৎ 48। তাহলে আশা করছি এই জাতীয় সংখ্যাগুলো আমরা, এই জাতীয় সমস্যাগুলোর সমাধান বের করতে পারবেন। আরেকটা আমি করে দিচ্ছি, বাকিগুলো আপনারা করবেন। 30 থেকে 40-এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান, তাহলে এখানে ক্ষুদ্রতম কত হবে? আমরা একটু আগে দেখেছি 31 আছে, এখানে আমাদের হেল্পফুল হলো পাশাপাশি অঙ্কটা। আর 40 থেকে যদি আমরা একটু নিচে দেখি বড় সংখ্যা যেটা হবে 39, যদি আমরা চিন্তা করি 9 আর 3 যোগ করলে কত হয় 12 হচ্ছে। 12কে তো আমরা 3 দিয়ে নিঃশেষে ভাগ করতে পারছি, তাই এটা আমরা হিসাব করতে পারছি না। এর একটু নিচে হচ্ছে 38, এটা হচ্ছে জোড় সংখ্যা, এটাও বাদ, তাহলে 37 আছে। 3 আর 7 যোগ করলে 10 হচ্ছে, এটাকে আমরা 3 দিয়ে নিঃশেষে ভাগ করতে পারছি না, তাই এটা হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা এখানে বৃহত্তম সংখ্যাটাও পেয়ে গেলাম, তাহলে পার্থক্য হচ্ছে 6। 30 থেকে 40-এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত হচ্ছে? তাহলে 6। আমাদের অপশনে একটু ভুল আসছে, অপশনে অন্য একটা কোয়েশনের অপশন যেহেতু চলে আসছে, এটা আমরা বাদ দিচ্ছি, এটা আপনারা একটু ইগনোর করেন। তাহলে উত্তর হচ্ছে 6। তাহলে আশা করছি এর পরের এই সমস্যাটা আপনারা সমাধান করতে পারবেন। 30 থেকে 80-এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর, এটা আপনাদের জন্য হোম টাস্ক। 60 থেকে 80-এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর, এটাও আপনাদের জন্য হোম টাস্ক। তারপর সেম প্রশ্ন, এটাও আমরা বাদ দিচ্ছি। 40 থেকে 100 মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্র
হ্যাঁ, এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এরপরে ভিন্ন ধরনের একটা প্রশ্ন আসছে। সেটা হচ্ছে 40 থেকে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? আচ্ছা, আমরা প্রথমে গড় নিয়ে কথা বলি। গড় কিভাবে বের করতে হয়? কোনো সংখ্যার গড় যদি বের করতে হয় কতগুলো সংখ্যার, তার সূত্র হচ্ছে গড় সমান রাশির বা রাশিগুলোর যোগফল বাই রাশি সংখ্যা। রাশি সংখ্যা রাশির যোগফল বাই রাশি সংখ্যা, তাহলে গড় বের হয়। আমাদেরকে আগে বের করতে হবে 40 থেকে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাগুলো আগে বের করতে হবে, তারপরে গড় বের করব। তাহলে এখানে 40 থেকে হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তমটা কি হবে? আমরা জানি 100 এর কাছাকাছি মৌলিক সংখ্যা হচ্ছে 97। 90 থেকে 100 পর্যন্ত একটাই শুধু মৌলিক সংখ্যা আছে, সেটা হচ্ছে 97। তাহলে 97 বা 97 আসছে। ক্ষুদ্রতম কত হবে? 40-এর পরে কি আছে সংখ্যা? কাছাকাছি সংখ্যা 41। 41কে আমরা যোগ করলে দেখি 4 আর 1 যোগ করলে 5 হচ্ছে, এটা 3 দিয়ে নিঃশেষে ভাগ করা যাচ্ছে না, তাই এটা আমরা পেয়ে গেছি মৌলিক সংখ্যা। তাহলে যোগ করি আগে। কেন যোগ করব? আমরা সংখ্যাগুলো পেয়েছি, এখন আমাদের বের করতে হবে এর গড়। তাহলে গড় করতে হলে কি করতে হয়? আমরা আগে দেখেছি রাশির যোগফল বাই রাশির সংখ্যা। তাহলে এখানে রাশির যোগফল কত হয়? 138, আর রাশির সংখ্যা হচ্ছে 2টি। 2 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা কি হবে, শর্টকাট কাটাকাটি করতে হয়, বা কি হবে একবারে সংক্ষেপে কাটতে হয় সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন আমরা নর্মালি যেভাবে আমরা ভাগ করি সেটা দেখাই। এখানে 100-র অর্ধেক হচ্ছে 50, 30-এর অর্ধেক হচ্ছে 15, 65, আর 8-এর অর্ধেক 4, 69। তাহলে এই হচ্ছে 69। আমরা গড় কত পেলাম? 69 বা 69। এখন প্রশ্ন হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সব মৌলিক সংখ্যার সমষ্টি কত? তাহলে আপনাকে বারবার যোগ করে বের করতে হবে না, এক্ষেত্রে শর্টকাট হচ্ছে আপনার মুখস্থ করে ফেলা। যতগুলো সংখ্যা আছে 1 থেকে 100 পর্যন্ত, সেগুলোর যোগ করলে 2, 3, 5, 7, 11, 13 এভাবে আপনি যোগ করতে গেলে অনেক সময় লাগবে। এটা আপনি ভালোভাবে মুখস্থ করে ফেলুন। 1060 হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সকল মৌলিক সংখ্যার সমষ্টি। তাহলে এরপরে কি অঙ্ক আছে? 10 থেকে 60 পর্যন্ত যেসব মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, তাদের সমষ্টি কত? তাহলে আমরা প্রথমে 10 থেকে 60 পর্যন্ত একক স্থানীয় অঙ্ক 9 আছে, সেগুলো আমরা আগে লিখে ফেলি। যেমন 19, 29, তারপর হচ্ছে 39, 49, 59, এগুলো হতে পারে। তাহলে এর মধ্যে যেগুলো মৌলিক সেগুলো সমষ্টি বের করতে হবে, যেগুলো মৌলিক না সেটা বাদ দিয়ে দিব। যেমন এখানে 19 আমরা জানি 3 দিয়ে ভাগ করার শর্টকাট নিয়মটা আমরা এখানে অ্যাপ্লাই করছি সবসময়। 9 আর 1 যোগ করলে হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে না 29। 9 আর 2 যোগ করলে 11, 11কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই মৌলিক 39। এটা 9 আর 3 যোগ করলে 12 হচ্ছে, এটাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাই এটা মৌলিক না। 49কেও আমরা 7 7 49 দেখছি ভাগ করা যাচ্ছে। 59কে আবার 3 দিয়ে ভাগ করা যায় কিনা দেখি। আমরা বলেছিলাম আগেই যে 77 আর 49 হচ্ছে ব্যতিক্রম, এছাড়া অন্যগুলোর ক্ষেত্রে 3 দিয়ে ভাগ করার নিয়ম খাটে। 59-এর ক্ষেত্রে কত হয়? 9 আর 5 যোগ করলে 14 হয়, এটাও তাহলে মৌলিক। তাহলে এখানে যোগ করে দেখি আমরা 19, 29 আর 59 যোগ করলে কত হয়? 3 9 27, 7 হাতে 2, 7 9 10, তাহলে 107। 107 হচ্ছে তাহলে এর সমষ্টি। তারপরের অঙ্ক 1 থেকে 100 পর্যন্ত যেসব মৌলিক সংখ্যার একক স্থানে 7 আছে, তাদের সমষ্টি কত? আশা করছি ঠিক একইভাবে আপনারা এইটাও সলভ করতে পারবেন। জোড় মৌলিক সংখ্যা কয়টি? আমরা আগে বলেছিলাম, যখন শুরুতেই আমরা বোঝাই তখনই বলেছিলাম যে জোড় মৌলিক সংখ্যা পৃথিবীতে একটি, আর সেটি হচ্ছে 2। সেটা হচ্ছে 2। আপনি ভুলে উত্তর 2টি দিয়ে দিবেন না, উত্তর হচ্ছে একটি, আর সেটি হচ্ছে 2।
তাহলে এখানে আবার বলছে 101 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। এগুলো আমরা আগেই দেখিয়েছি, যেমন 4113, 1222, 14, এটা দিয়ে আপনি বের করতে পারবেন। 101 থেকে কীভাবে বের করবো তাহলে, 110, 20, 30, 40, 50, 150 পর্যন্ত। তাহলে এগুলো শুধু যোগ করবেন, যোগ করলে আপনি উত্তরটা করতে পারছেন। 151 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, ঠিক একইভাবে আপনি পরের সংখ্যাগুলো যোগ করলেই এটা পেয়ে যাবেন। এগুলো আপনার হোম টাস্ক। 200 থেকে 300 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, এটা আপনি মুখস্থ করে ফেলবেন, 16টি। তারপর এখানে কিছু আমরা লিখে দিয়েছি যদি এগুলো আসে। এইগুলো আমরা বোর্ড বইগুলো থেকে পেয়েছি, ম্যাথগুলো এগুলো উঠিয়ে দিয়েছি। 101 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা 95, 1 থেকে 1000 পর্যন্ত 168, 1 থেকে 5000 পর্যন্ত 669টি। এটা আপনি মুখস্থ করে ফেলবেন। আর এগুলো পাবেন কিভাবে, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবেন, আমরা গ্রুপে পরবর্তীতে পিডিএফটা আপলোড করে দিব। এখন প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের আরেকটা ধরনের প্রশ্ন যেটা পরীক্ষায় প্রায় সময় আসে। নিচের কোনটি মৌলিক সংখ্যা, তাহলে এখানে আমরা দেখি 63। আমরা তো বলেছিলাম 1 থেকে 100-র মধ্যে হলে অবশ্যই আমরা 3 দিয়ে ভাগ করার নিয়মটা অ্যাপ্লাই করব। আর জোরগুলো তো আগেই বাদ, 72, এটা আগেই বাদ দিয়ে দিতে পারি আমরা। তারপর নিচের কোনটি মৌলিক সংখ্যা, দেখি আমরা 63, এটা 6 আর 3কে আপনি যোগ করেন তাহলে 9 হচ্ছে, 9কে আপনি 3 দিয়ে ভাগ করতে পারছেন, তাই 63ও মৌলিক না। 87, 8 আর 7 যোগ করলে কত হচ্ছে, 15, এটাকেও আপনি 3 দিয়ে ভাগ করতে পারছেন, তাই এটাও মৌলিক না। তাহলে উত্তর হচ্ছে কোনোটিই নয়। আপনি প্রশ্নে কাটাকাটি করতে যাবেন না, আপনাকে বোঝানোর জন্য আমি শুধু কাটাকাটি করছি। তারপর দেখুন নিচের কোনটি মৌলিক সংখ্যা, তাহলে ঠিক একইভাবে আমরা এটাও কিন্তু বের করতে পারছি। 91 আপনি দেখার সাথে সাথে বাদ দিয়ে দিতে পারছেন কিভাবে, আমি শেখানোর সময় আগেই বলেছি 91 থেকে 100 পর্যন্ত একটাই মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 97 বা 97। তাহলে 91 কোনোভাবেই মৌলিক না। 87, এটা আমরা একটু আগের প্রশ্নেও দেখেছি, 8 আর 7 যোগ করলে কত হচ্ছে, 15, 15কে 3 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, তাই এটা মৌলিক না। এগুলো মৌলিক না। 63, এটাকেও ভাগ করা যাচ্ছে, 6 আর 3 9 হয়, এটাও 3 দিয়ে ভাগ করা যায়, তাই এটা মৌলিক না। তাহলে এখানে 59, 5 আর 9 যোগ করলে কত হচ্ছে, 14, এটাকে 3 দিয়ে ভাগ করা যায় না, তাই এটা হচ্ছে মৌলিক সংখ্যা, তাই এটাই উত্তর। তাহলে এখানে আশা করছি এর পরেরটা আপনারা নিজেরা বের করতে পারবেন। 55 বাদ দিতে পারবেন এইভাবেই, 49 বাদ দিতে পারছেন, এটাও বাদ দিতে পারছেন, কারণ 5 আর 1 যোগ করলে 6 হচ্ছে, তাহলে এটাই উত্তর 53। তারপর আরেকটা প্রশ্ন আসছে যে নিচে কোনটি মৌলিক, তাহলে আশা করছি এটা আপনারা বের করতে পারবেন, এটা আপনাদের জন্য হোম টাস্ক। এইখানে 100-এর চেয়ে বেশি অর্থাৎ বড় সংখ্যাগুলো মৌলিক কিনা সেটা আসছে পরীক্ষায়। আমি বলেছি এর পরবর্তীতে আপনাদের চাহিদার ভিত্তিতে আরেকটা ভিডিও আপলোড করব নেক্সট টাইমে, সেটা ব্যাপারে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আর তার জন্য আপনাদেরকে অবশ্যই বর্গ সংখ্যাগুলো মুখস্থ থাকতে হবে। আপনাদেরকে বিশেষ করে 2 থেকে যদি কোনো 4 এরকমভাবে 3 এর বর্গ 9 এরকম বর্গ সংখ্যাগুলো আপনাদের 25 পর্যন্ত মুখস্থ থাকতে হবে, তাহলে আপনারা সহজেই 100-এর বেশি যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো বের করতে পারবেন। আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। এখানে বলছে যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট পি কী হবে। রুট পি হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা যখন মূলদ অমূলদ পড়াবো তখন এই ব্যাপারে আমরা বিস্তারিত কথা বলবো। যদি কোনো মৌলিক সংখ্যাকে মৌলিক সংখ্যার বর্গমূল করা হয় তাহলে সেটি অমূলদ সংখ্যা হয়ে যায়, তাহলে সেটি কি হয়, অমূলদ সংখ্যা হয়ে যায়। লাস্ট প্রশ্ন হচ্ছে মৌলিক সংখ্যার সেট কীরূপ হবে। যেহেতু মৌলিক সংখ্যা অনেক বেশি অর্থাৎ অসীম সংখ্যক মৌলিক সংখ্যা আছে, তাই মৌলিক সংখ্যার সেটও হচ্ছে অসীম। এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা চেষ্টা করেছি চাকরির পরীক্ষায় যতগুলো বই আছে সবগুলো বইয়ের মধ্যে যতগুলো নিয়ম আছে সবগুলো নিয়ম আমাদের এখানে উপস্থাপন করতে, সবগুলো আমরা উপস্থাপন করেছি। এরপরও আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদেরকে জানাবেন। আশা করছি এর পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যে আমরা সে ব্যাপারেও আপনাদেরকে উত্তর করতে পারবো। আল্লাহ হাফেজ।